विष्णुपदाय आय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने नाम। गीता महात्मा गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च फलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने अतीत गीता स्नानम संसारमलनाशनम गीता सुगीता कर्तव्या किमन्यै तत्र विस्तरै या स्वयं पद्मनाभस्य मुख पद्मासने भारतामृत सर्वस्वं विष्णु वक्त्रात्मनिश्चितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एको देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা কালকে শ্রবণ করলাম কোন চার প্রকারের মানুষ ভগবান কাছে আত্মসমর্পণ করে না। তারা হচ্ছে মূঢ়, নরাধব, মায়া, অপহৃত জ্ঞান, আসুরং ভাবমাশ্রিত। মূঢ় অর্থ আমরা শ্রবণ করলাম মূর্খ। মূর্খ মানে যে স্কুল কলেজে পড়াশোনা করে না, লেখাশোনা জানে না, সেই মূর্খ নয়। এখানে মূর্খ কাকে বলা হচ্ছে? যারা এই দেহটাই সবকিছু আর দেহ সুখের সবসময় মগ্ন আছে, আত্মাকে জানে না, তাদেরকে বলা হচ্ছে মূর্খ, মূঢ়। তারপরে তারপরে হচ্ছে নরাধম। নরাধম আমরা আলোচনা করলাম মানুষ। নর মানে মানুষ, মানুষ জন্ম লাভ করেছে বহু সৌভাগ্যের ফলে, সাধুর সঙ্গে এসে ভক্তি করে ছেড়ে দিয়েছে। সে একটা অধম ব্যক্তি। অত সুন্দর সুযোগ পেয়েও ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছ, সম্ভ্রান্ত ঘরে জন্ম হয়েছ, কিন্তু ভক্তি পরিত্যাগ করেছে, নরাধম। মায়া অপহৃত জ্ঞান, মায়ার দ্বারা যাদের জ্ঞান হরণ হয়েছে তাদের ডেফিনেশন বলা হলো তারা বিষ্ণুকে মানে, কৃষ্ণকে মানে না। তারা মনে করে যে এই ভগবান নিরাকার, তাকে এই সাকার শরীর মায়া সংস্পর্শে সাকার শরীর গ্রহণ করেছেন। তাদের জ্ঞানটা হরণ হয়ে গেছে। মানে কি, তারা শাস্ত্র জানে, শাস্ত্র জেনেও ভগবানকে বুঝতে পারে না। তাদের মায়া অপহৃত জ্ঞান। তারপরে আসুরিং ভাবমাশ্রিত, যারা ভগবানকে তীরবিদ্ধ করে, তার শরীরকে বা দার্শনিক ভাবে ভগবানের দিব্য স্বরূপকে তারা মানে না, জড় ভৌতিক বলে মনে করে। এই চার প্রকারের লোক কখনোই ভগবানকে আত্মসমর্পণ করবে না বলে কৃষ্ণ বলছে। এখন কারা আত্মসমর্পণ করে তাদের কথা ভগবান বর্ণনা করবে।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। चतुर्विधा भजन्ते मां जना सुकृति अर्जुन। अर्थ जिज्ञासु अर्थार्थी ज्ञानी च भरत सभा। हे भारत श्रेष्ठ, 7 प्रकार मानुष पुण्यवान व्यक्ति सुकृतिवान व्यक्ति আমাকে আত্মসমর্পণ করে আমার ভজন তারা হচ্ছে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী। এই 4 প্রকারের ব্যক্তি আমার ভজনা করে। আর্ত মানে যে খুব দুঃখ পাচ্ছে, আর্ত দুঃখ পাচ্ছে। আর জিজ্ঞাসু মানে যারা আত্মজিজ্ঞাসা রয়েছে, আত্মার সম্পর্কে জানতে চায়। আর অর্থার্থী যারা অর্থার্থ ভোগ চায়, ভোগ করতে চায়, জড় ভোগ করতে চায়। তারপরে জ্ঞানী, তারা আত্মজ্ঞান লাভ করে চলেন, তারা হচ্ছে জ্ঞানী। জ্ঞানী এই 4 প্রকারের লোক যারা দুঃখ ভোগ করছে, যারা জিজ্ঞাসু, যারা যারা অর্থ ভৌতিক বস্তু ভোগ করতে চায়, তো জ্ঞানী, তো এরা ঠিক আছে। তো এই 4 প্রকার লোক তারা আমার উপাসনা করে। কিন্তু পার্থক্যটা কি আছে দেখো, যারা দুষ্কৃতিকার ছিল, মূঢ় ছিল, সে তো ভোগ করতে চাইছিল। কেউ প্রশ্ন করবে, সে তো জড় বস্তু ভোগ করলো, তাকে মূঢ় বলা হয়। তো এখানে তো সে বলছে অর্থার্থী, তো ইয়েকে মূঢ় হওয়া উচিত। তো দুষ্কৃত সুকৃত বানা হলো কি করে না, এরা চতুর্বিধা ভজন জন সুকৃতি ন। কাকে সুকৃতি ন বলা হচ্ছে না, যারা বর্ণাশ্রম ধর্মকে অনুশীলন করছে, অনুসরণ করছে, ঠিক আছে, তাকে সুকৃতি ন বলা হয়। বর্ণাশ্রম ধর্ম আগে তাকে মূঢ় বলা হলো, এখানে সে অর্থার্থী, কিন্তু সে বর্ণাশ্রম ধর্ম পালন করছে, এটা হলো তার যোগ্যতা, ঠিক আছে। তো বর্ণাশ্রম ধর্ম পালন করে তারা ভগবানের উপাসনা করছে, তারা হচ্ছে সুকৃতিবান ব্যক্তি। অর্থাৎ সেখানে দুষ্কৃতিকারী ব্যক্তি 4 প্রকার ছিল, এখানে সুকৃতিকারী ব্যক্তি 4 প্রকার আছে। মানে বর্ণাশ্রম ধর্ম পালন করার মানুষের মধ্যে এই 4 প্রকারের লোক আছে, ঠিক আছে। তো তাদের মধ্যে আর্ত, বিপদে পড়েছে, শারীরিক দুঃখ কষ্ট পাচ্ছে, দৈব দুর্বিপাক হচ্ছে, এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু আছে, তারা চেষ্টা করছে। আর্ত, তাদের বলে আর্ত, মানে বিপদে পড়েছে, বিভিন্ন প্রকার দুঃখ পাচ্ছে, শারীরিক ক্লেশ পাচ্ছে। আর জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে জানতে চায়। কি জানতে চায়? চাঁদে কি করে যেতে হবে জানতে চায়, আমেরিকার প্রেসিডেন্টকে জানতে চায়, ইতিহাস ভূগোল জানতে চায় না, তারা কি জানতে চায় না, আত্মার সম্পর্কে জানতে চায়, ঠিক আছে। তারা শাস্ত্র সম্পর্কে জানতে চায়, তারা শাস্ত্র সম্পর্কে জানতে চায়, আত্মার সম্পর্কে জানতে চায়। এই যে জিজ্ঞাসু রয়েছে, তো তারা কি করে না, তারা ভগবানকে উপাসনা করে। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, তারা অর্থ চায়, অর্থাৎ ভৌতিক ভোগ কিছু পেতে চায়, তারা ভগবানকে আত্মসমর্পণ করে। এই জীবনে কিছু ভৌতিক ভোগ পাবে, আর পর জীবনে হয়তো ধনী ঘর জন্ম হবে, স্বর্গে যাবে, জমি পাবে, হাতি ঘোড়া পাবে, সুন্দর স্ত্রী পাবে, সোনা পাবে। হ্যাঁ, এটাকে বলা হলো কি
अर्थार्थी विभिन्न प्रकार भौतिक भोग्य वस्तु से लाभ करबे तो एरा सब हमार उपासना करे सुकृति भक्ति द्वारा तारा ही उपासना करे तो এই যে তিন প্রকার হলো আর্ত জিজ্ঞাসু অর্থাৎ ঠিক আছে चार प्रकार व्यक्ति में उपासना करे अर्थ अर्थात जिज्ञासु अर्थार्थी और ज्ञानी ठीक है এদের দুই ভাগে বিভক্ত করা হয় अर्थ जिज्ञासु अर्थार्थी একটা ক্যাটাগরি হলো আর জ্ঞানী আর একটা ক্যাটাগরি করা হয় अर्थ जिज्ञासु अर्थार्थी কোন গ্রুপের হলো না এটা হলো এরা যে সকাম গৃহস্থ এরা যে সকাম গৃহস্থ এরা বর্ণাশ্রম পালন করছে কিন্তু বর্ণাশ্রম মধ্যে अर्थ जिज्ञासु अर्थात सकाम बर्णाश्रम सकाम गृहस्थ ठीक है और যারা জ্ঞানী তারা সন্ন্যাসী সন্ন্যাসী তারা জ্ঞানী তাদের আত্মজ্ঞান আছে আত্মজ্ঞান থাকার দরুন তাদের চিত্ত শুদ্ধি হয়েছে তারা আমাকে উপাসনা করে ভক্তি সহ উপাসনা করে সেটা যে নিষ্কাম ঠিক আছে সকাম এটা যে নিষ্কাম যারা জ্ঞানী তাদের কোনো কামনা বাসনা নেই কারণ তারা বুঝতে পেরেছে আমি দেহ না আমি চিন্ময় আত্মা তাদের চিত্ত শুদ্ধি হয়েছে তো নিষ্কাম এটা সকাম গৃহস্থ হচ্ছে তারা হচ্ছে এই তিন প্রকারের अर्थ जिज्ञासु अर्थार्थी निष्काम হচ্ছে জ্ঞানী তো এই চার প্রকারের লোক রয়েছে তারা ভগবানের উপাসনা করে তো এখানে বলা আছে এই চার প্রকারের যে ভক্ত এদেরকে প্রধানীভূত ভক্তি বলা আছে প্রধানীভূত ভক্তি প্রধানীভূত ভক্তি মানে যেখানে ভক্তির প্রাধান্য রয়েছে এরা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী কিন্তু এখানে ভক্তির প্রাধান্য রয়েছে ভক্তিটা তাদের মূল ঠিক আছে তার সঙ্গে তো কর্ম মিশ্রা রয়েছে জ্ঞান মিশ্রা রয়েছে কিন্তু ভক্তি রয়েছে তো এর মধ্যে প্রথম যে তিনটা আর্ত জিজ্ঞাসু অর্থাৎ এটা হলো কর্ম মিশ্রা ভক্তি ঠিক আছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এই তিনটাকে বলা হলো সকাম গৃহস্থ আর জ্ঞানী সন্ন্যাসীকে বলা হলো নিষ্কাম এই চারজন হচ্ছে প্রধানীভূত ভক্তি অর্থাৎ ভক্তির প্রাধান্য রয়েছে আবার এই চারজনের মধ্যে প্রথম তিনজন যারা রয়েছে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী তাদেরকে বলা হলো কর্ম মিশ্রা ভক্তি তাদের ভক্তির হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি আর চতুর্থটা এটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি এরা সব ভক্তি করলো ভক্ত ভজনা করছে কিন্তু সবটা মিশ্র আছে কর্ম মিশ্র আছে জ্ঞান মিশ্র আছে তবে সেরকম পরবর্তী সময় ভগবান বর্ণনা করবেন অষ্টম অধ্যায় দ্বাদশ শ্লোকে যেখানে তিনি যোগ মিশ্রা ভক্তির কথা বলবেন সর্বদ্বারানি সংযম্য সমস্ত দ্বারা সংযম করে যোগ মিশ্রা ভক্তি কর্ম মিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি আর যোগ মিশ্রা ভক্তি ঠিক আছে তিন প্রকারের ভক্তি হলো তো কিন্তু এটা হলো আর হচ্ছে কেবলা ভক্তি এর প্রধানীভূত ভক্তি প্রধানীভূত ভক্তি মানে কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি বা কর্ম জ্ঞান আছে কিন্তু ভক্তির প্রাধান্য রয়েছে ঠিক আছে কেবলা ভক্তি কেবলা ভক্তি মানে কি সেখানে জ্ঞান কর্মাদি অনবৃত্তম কর্ম জ্ঞানের কোন মিশ্রণ নাই তো এই কর্ম জ্ঞান মিশ্রিত নাই সে সম্পর্কে আমরা কেবলা ভক্তি সম্পর্কে ভগবান প্রথম এই অধ্যায় প্রথমে বলছেন মায়াসক্ত মনা পার্থ যে সম্পূর্ণরূপে ভগবানের যে আসক্ত হয়েছে
এই অধ্যায় প্রারম্ভে ভগবান বলেছেন যে কিভাবে যে মায়াসক্ত মনা পার্থ, যে আমার প্রতি ভগবান বলছেন যে আমার প্রতি আসক্ত হয়। তো সেজন্য বিভিন্ন জায়গায় ভগবান এই কথা বর্ণনা করতেছেন। সপ্তম অধ্যায় প্রথম শ্লোকে ময়াসক্ত মনাপার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয় অসঞ্চয় সমগ্রমাং যথা জ্ঞান। কেবল ভক্তির কথা ভগবান বলবেন, তার আগে একটু কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা ভক্তির কথা বললেন। তো কেবল ভক্তি সপ্তম অধ্যায় 1 নম্বর শ্লোকে কেবল ভক্তির কথা বলা হয়। অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোক পড়বেন, সেখানে লেখা আছে অনন্য চেতহা সততম, সবসময় অনন্য চেতা, অন্য কোন দিকে মনের একমাত্র ভগবান মনোনিবেশ। অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোক পড়বেন, সেখানে কেবল ভক্তির কথা বলা। নবম অধ্যায় 13 নম্বর শ্লোকে মহাত্মনাস্তু মাং পার্থ, সেখানে কেবল ভক্তির কথা বলা হয়। ঠিক আছে। আবার নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে দেখবেন, সেখানে বলা আছে অনন্য চিন্তয়ন্ত মাং যে জন্য প্রতিপাসতে, সেখানেও অনন্য ভক্তি, কেবল ভক্তি, অনন্য ভক্তি এসব বলা আছে। তো এখানে ভগবান 2 প্রকার ভক্তির কথা বললেন, প্রধানীভূতা ভক্তি আর কেবলা ভক্তি। প্রধানীভূতা ভক্তি মানে কর্ম জ্ঞানতে ভক্তির প্রাধান্য রয়েছে, ভক্তিটা রয়েছে। কেবলা ভক্তি মানে এর কর্মজ্ঞান কিছু নেই, শুধু ভক্তি রয়েছে। ঠিক আছে। তো এই 2 প্রকার ভক্তি। তারপরে আর তৃতীয় প্রকার একটা ভক্তির কথা বলা হচ্ছে, শোনো ভালো করে। এটা হলো গুণীভূতা ভক্তি। একটা হচ্ছে প্রধানীভূতা ভক্তি, কেবলা ভক্তি, গুণীভূতা ভক্তি। এখানে গুণীভূত ভক্তিটা কিরকম? যেরকম প্রধানীভূত ভক্তিতে কর্ম আছে, জ্ঞান আছে, যোগ আছে, কিন্তু ভক্তির প্রাধান্য বেশি। ঠিক আছে। গুণীভূত ভক্তিটা কি হয় না, কর্ম জ্ঞান যোগতে ভক্তির প্রাধান্যটা কম। ভক্তির প্রাধান্যটা কম মানে তারা কর্ম করে কর্মের ফল পেতে চায়, জ্ঞানের ফল পেতে চায়, যোগের ফল পেতে চায়, কিন্তু কর্ম জ্ঞান যোগের ফল পাবে না যদি একটু ভক্তি মিশ্রণ না থাকে। এটাই পার্থক্য। ভক্তি কর্ম জ্ঞান যোগের সাহায্য ব্যক্তিরাকে ফল দিবে। ভক্তি হচ্ছে অনন্য অপেক্ষ, আর অপেক্ষা করবে না, তার ফল দিবে। ঠিক আছে। কিন্তু কর্ম জ্ঞান যোগ এই 3টে যে পন্থা মার্গ, এই 3টে মার্গের যে ফল, সেই ফল দিতে হলে একটু ভক্তির সাহায্য নিতে হবে। তো তাকে বলা হলো যে গুণীভূত ভক্তি। ঠিক আছে। তাদেরকে বলা হয় কর্মিক, জ্ঞানী আর যোগী, গুণীভূত ভক্তি। এই গুণীভূত ভক্তিরা কি করে, যে কর্মিক, জ্ঞানী, যোগী তারা তাদের কর্মের ফলটাকেই সবকিছু বলে মনে করে। ভক্তি আর মুক্তি, কর্মীরা ভুক্তি মানে ভোগ চায়, জ্ঞানীরা মুক্তি চায়। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, যোগীরা সিদ্ধি চায়। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তারা এইভাবে গুণীভূত ভক্তি বলা হচ্ছে। সেখানে ভক্তি আছে, কিন্তু ভক্তির প্রাধান্যটা বেশি নাই। লক্ষ্যটা হচ্ছে কর্ম জ্ঞান যোগের জিনিস পাওয়া, কর্মের বেশি প্রাধান্য রয়েছে। তো সেজন্যই এটাকে ভক্তি বলেই বলা হয়। আগে যেটা হলো এটাকে ভক্তি বলা হলো, কারণ ভক্তির প্রাধান্য রয়েছে। কিন্তু এরা যারা ভক্তির একটু মিশ্রণ আছে, তাদের কর্ম জ্ঞান যোগে সিদ্ধি পাওয়ার জন্য এটাকে ভক্তি বলা হয়। ঠিক আছে। এইভাবে আমরা 3 প্রকার ভক্তির কথা শুনলাম।
একটা আছে প্রধানীভূতা ভক্তি, কেবলা ভক্তি আর গুণীভূত ভক্তি। তো এরকম বিভিন্ন প্রকারের গুণীভূত ভক্তিরা কি করে, তারা সকাম কর্ম করে, তারা হয়তো স্বর্গে যাবে। নিষ্কাম কর্ম করে জ্ঞান প্রাপ্তি করবে, জ্ঞান লাভ করবে। অষ্টাঙ্গ যোগ লাভ করে তারা হয়তো মোক্ষ বা মুক্তি লাভ করবে, এরকম বর্ণনা করা হচ্ছে। তো প্রধানীভূত ভক্তি বলা হচ্ছে দুই প্রকারের। প্রধানীভূত ভক্তি দুই প্রকারের। তো এই যে প্রথম তিনটে আছে, প্রধানীভূত ভক্তি তো হয়ে গেল যে আর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। হ্যাঁ, এই চারটা যে প্রধানীভূত ভক্তি, তার মধ্যে প্রথম যে তিনটা হলো যে বলেছিলাম সকাম ভক্তি, সেটা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি। ঠিক আছে, সকাম ভক্তি কর্মমিশ্রা ভক্তি। তো তাদের ইচ্ছা অনুসারে তারা ফল পায়। কেউ আর্ত থেকে মুক্তি লাভ করে, জিজ্ঞাসু আধ্যাত্মিক জ্ঞান পায়, আর কেউ অর্থার্থ ভৌতিক বস্তু লাভ করে, ভৌতিক বস্তু লাভ করে। তো আর তারপরে যারা জ্ঞানী, তারা কি করে, তারা সাল্লভকে পাবে। ভগবান যেখানে অবস্থান করেন, 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য মুক্তি, সাল্লভ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সার্ষ্টি মুক্তি, সামীপ্য মুক্তি। তারা এই যে মুক্তি পাবে, সাল্লভ্য মুক্তি পাবে। সেখানে সুখ আর ঐশ্বর্য পাবে, ভগবান ধামে গিয়ে সুখ ঐশ্বর্য পাবে। সেখান থেকে গেলে যেরকম স্বর্গ সুখ পাবে যারা, সেখান থেকে স্বর্গ সুখ শেষ হলে ফিরে আসতে হবে। তো সাল্লক্য মুক্তি যারা পাবে, বৈকুণ্ঠে যাবে, তারাদের কারো ফিরে আসতে হবে। তো এইভাবে ভগবান বলছেন যারা আমাকে উপাসনা করে তারা আমার কাছে ফিরে আসে। তো জ্ঞান মিশ্র ভক্তি সেটা হচ্ছে কি না, কর্ম মিশ্র ভক্তি থেকে শ্রেষ্ঠ। এই চারটাই গুণীভূত ভক্তি। হ্যাঁ, আর্ত, জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী, তাকে দুই ভাগে বিভক্ত করা হলো, সকাম নিষ্কাম বা কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি। যারা জ্ঞান মিশ্র ভক্তি করে সেটা হচ্ছে আগের তিনটা থেকে উচ্চ, শ্রেষ্ঠ। আর্ত, জিজ্ঞাসু অর্থাৎ থেকে শ্রেষ্ঠ। তো তারা কি পায় না, তারা শান্ত রতি লাভ, শান্ত, দাস্য, শক্ত, বাৎসল্য, মধুর আছে না, তারা শান্ত রতি লাভ করে। যেরকম তাদেরকে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে সনক আদি ঋষিগণ, তারা শান্ত রতি লাভ করে। তারপরে আস্তে আস্তে শান্ত রতি থেকে ভগবানের কৃপাতে তারা আরো উন্নতি লাভ করে, প্রেম লাভ করে, প্রেম লাভ করে। তো সকাম ভক্তি যে প্রথম তিনটে, তারা যে নিষ্কাম ভক্তি হয়, তারা সকাম ভক্তি শুরু করে, তারাও সেরকম নিষ্কাম হয়ে গেলে জ্ঞান মিশ্র ভক্তির ফল পাবে। সে জ্ঞান মিশ্র ভক্তির ফলটি কি, শান্ত রতি, ভগবান সঙ্গে শান্ত সম্পর্ক হবে। তো এইভাবে আস্তে আস্তে
শান্ত রতি থেকে তারা জ্ঞান মিশ্র ভক্তি শুরু করবে, কর্ম মিশ্র ভক্তি শুরু করবে। তো আস্তে আস্তে তারা উচ্চতর ভক্তির উন্নতি স্তর লাভ করবে। এই জীবনে হয়তো কর্ম মিশ্র ভক্তি করছে, জ্ঞান মিশ্র ভক্তি করছে, পর জীবনে তো আরো ভালো ভক্তি করবে, প্রেম ভক্তি করবে। কিন্তু শুদ্ধ ভক্তি যেটা, সেটা জ্ঞান কর্ম আর যোগ কার সঙ্গে মিশ্রণ নাই, এটাকে বলে কেবলা ভক্তি বলেছিলাম। গুণীভূতা ভক্তি, প্রধানী গুণ প্রধানী ভক্তি, তারপরে হচ্ছে কেবলা ভক্তি। কেবলা ভক্তি, অনন্য ভক্তি, অকিঞ্চন ভক্তি, তারপরে বলা হচ্ছে উত্তম ভক্তি। এই হচ্ছে আর একটা আলাদা ক্যাটাগরি। তো এইসব এই কেবলা ভক্তি, উত্তম ভক্তি, অনন্য ভক্তি, তারা উন্নত শ্রেষ্ঠ, তারা ভগবানের আরো কাছে থাকে, ভগবানের পার্শ্বদ হবে, দাস্য সখ্য বাৎসল্য এইসব রস লাভ করবে। এইসব কথা ভাগবতে আরো সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়। তো এইভাবে যারা আসল সুকৃতি বর্ণাশ্রম ধর্ম পালন করে, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা বর্ণাশ্রম অনুসারে কার্যক্রম করে, তাদের সুকৃতি বলা হলো। তারা ভগবানের উপাসনা করে, আর্ত হয়তো কোন বিপদে পড়েছে, যেরকম দৃষ্টান্ত হচ্ছে গজরাজ, গজেন্দ্র, সে আর্ত বিপদে পড়ে ভগবানকে ডাকলো, তার দৃষ্টান্ত, আর্তের দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র। তারপরে আর কেউ জ্ঞান জিজ্ঞাসু, জিজ্ঞাসু আত্মার সম্পর্কে জানতে চায়, কিভাবে আত্মা দেহ থেকে ভিন্ন, তাদের জিজ্ঞাসু বলা হয়। তাদের দৃষ্টান্ত হচ্ছে সৌনকাদি ঋষি। আর্ত দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র, জিজ্ঞাসুর দৃষ্টান্ত হচ্ছেন সৌনকাদি ঋষিগণ। অর্থার্থী চায় ধন সম্পদ, রাজ্য চায় ধ্রুব। ধ্রুব মহারাজের ভক্তি কর্ম মিশ্র ভক্তি বলে বলা হচ্ছে। তিনি অর্থার্থী ছিলেন, তিনি চাইছিলেন তার বাবার কোল থেকে তার মা তাকে বাহির করে নিল। তিনি চাইছিলেন আমি বাবা থেকে আরো বড় পজিশন পাবো, বড় সাম্রাজ্য পাবো। তাই তিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করেও ভগবত ধামে যেতে পারলো না। ভগবান বললেন তোমার কামনা রয়েছিল, সেদিন আমাকে যার জন্য ভজনা করেছ 36,000 ইয়ার্স, 36,000 বছর, আবার তাকে কি করতে হলো, রাজ্য শাসন করতে হবে। ভগবান বলছেন অকাম সর্বকাম মুক্ত কাম্য ধারা, কামনা বাসনা নিয়ে আমার উপাসনা করে, আর যে কামনা বাসনা চরিতার্থ করবো, তারপর তাকে আমার ধামে আন। ঠিক আছে, অর্থার্থী হয়ে গেল। জ্ঞানী, তো জ্ঞানী কারা, তারা আত্মজ্ঞান লাভ করে নিয়েছে, তারা বুঝতে পেরেছে যে আমি হচ্ছি অংশ, পরমাত্মাকে তারা জানে, ভগবান আছেন পরমাত্মা, এবং অংশ হচ্ছে পূর্ণের সেবক। তো সেটা হচ্ছে কে, শুকদেব গোস্বামী, তার এক্সাম্পল দেওয়া হচ্ছে। তো চারটা, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞান। আর্তের দৃষ্টান্ত বলা হলো গজেন্দ্র, আর্ত জিজ্ঞাসুর দৃষ্টান্ত বলা হলো সৌনকাদ ঋষিগণ, আর্ত জিজ্ঞাসু অর্থার্থীর দৃষ্টান্ত দেওয়া হলো ধ্রুব মহারাজ, জ্ঞানী তার দৃষ্টান্ত দেওয়া হলো শুকদেব গোস্বামী। ঠিক আছে, শুকদেব গোস্বামী। তো প্রথম তিনটা হলো সকাম, তারপর হলো নিষ্কাম, জ্ঞান হলো নিষ্কাম। এইভাবে আমরা দেখলাম কিভাবে 4 প্রকারের ভক্ত আছে। এই 4 প্রকারের মধ্যে কে শ্রেষ্ঠ, সেটা আমরা আগামীকালকে শ্রবণ করব। আগামীকালকে আমরা শ্রবণ করব। 4 প্রকারের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে জ্ঞানী, তেষাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হই জ্ঞানীন
প্রিয় হি জ্ঞানিনঃ অত্যার্থম সচ মম প্রিয়। এর মধ্যে যে শ্রেষ্ঠ জ্ঞানী এটা আগামীকালকে আমরা আলোচনা করব। জয় শ্রী প্রভুপাদ কি জয়। কোন যদি প্রশ্ন থাকে আপনারা একটু প্রশ্ন করতে পারেন। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু, অনেকদিন পর আজকে কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু এসে গেছেন, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। মহারাজ, এই যে গুণীভুক্ত ভক্তি কথা ବର୍ଣ୍ଣନା କଲେ ବହୁତ ସୁନ୍ଦର ମହାରାଜ, କିନ୍ତୁ ଏଇଠି ଯୋଉ ଜ୍ଞାନୀ କଥା, କର୍ମୀ ଜ୍ଞାନୀ ଆଉ ଯୋଗୀ କଥା ବର୍ଣ୍ଣନା କଲେ, ତାହେଲେ ଏଇଠି ଜ୍ଞାନୀ ମାନେ ଗୁଣୀଭୁକ୍ତ ଭକ୍ତି, ଆଉ ଏଇ ଯୋଉ ଜ୍ଞାନୀ ପ୍ରଥମେ କହିଲେ ଯୋଗ ମିଶ୍ର ସରି ଜ୍ଞାନ ମିଶ୍ର ଭକ୍ତି, ପ୍ରଧାନୀଭୂତ ଭକ୍ତି, ତାହେଲେ ଏ ଜ୍ଞାନୀରେ ହଉଛି ଫରକ ରହିଛି। କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ପଛରେ ଯୋଉ ଜ୍ଞାନୀ ଗୁଣୀଭୂତ ଭକ୍ତି, ସେ ଜ୍ଞାନୀ କଣ ଆମେ ବୁଝିବା ଯେ ଯୋଉମାନେ ବେଦ ଅଧ୍ୟୟନ କରନ୍ତି ସେଇ ପ୍ରକାର ଜ୍ଞାନୀ ନା କଣ? ବେଦ ଅଧ୍ୟୟନ କରନ୍ତି, ଗ୍ରାମାର ଦିଏ, ବ୍ୟାକରଣ ଦିଏ, ଶାସ୍ତ୍ରକୁ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି, ତାହେଲେ ମହାରାଜ ସେମାନେ ଯଦି ସେ ପ୍ରକାର ରହିଥିଲେ ଭକ୍ତ ହେଲେ କିପରି? ସେମାନେ ତ ଭକ୍ତ ବୋଲି ଗଣନା କରାଯାବନି ନା। ସେମାନଙ୍କୁ ଭକ୍ତ ବୋଲି କରାଯିବନି, ମୁଁ କହିଲି ନା। ସେଇଭଳିଆ କର୍ମୀ ଜ୍ଞାନୀ ଯୋଗୀ ସେମାନେ ଭକ୍ତ ହେଇପାରିବେନି। ଏ ଗୁଣୀଭୂତା ଯୋଉମାନେ, ତାଙ୍କୁ ଭକ୍ତି ଗୁଣୀଭୂତା ବୋଲି କ୍ୟାଟେଗରାଇଜ କରାହେଲା, ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି। ସେମାନେ ତାଙ୍କର କର୍ମ ଜ୍ଞାନ ଯୋଗରେ ସିଦ୍ଧି ପାଇବା ପାଇଁ କି ଟିକେ ଭକ୍ତିରେ ସାହାଯ୍ୟ ନେଉଛନ୍ତି, ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ଭକ୍ତ କ୍ୟାଟେଗୋରୀରେ ଗଣାଯିବନି, ତାଙ୍କୁ କର୍ମୀ ଜ୍ଞାନୀ ଯୋଗୀ ବୋଲି ଗଣାଯିବ। ଆଜ୍ଞା ମହାରାଜ, ସେ କ୍ୟାଟେଗୋରୀ ସେମାନେ। ମଙ୍ଗଳମୟ କୃଷ୍ଣ ପ୍ରଭୁ। मंगलमय कृष्ण प्रभु बोलून, মিউট করো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। ক্লাস খুব জটিল লাগলো, ভালো বুঝতে পারিনি। তো এই যে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি এবং যোগ মিশ্রা ভক্তি, এই তিনটের মধ্যেই তিনটেকে সকাম ভক্তি বা গুণীভূতা ভক্তি, মানে গুণের প্রাধান্য রয়েছে কি এরকম? সকাম ভক্তি এই সবটাই চারটাই হচ্ছে প্রধানীভূতা ভক্তি, ঠিক আছে। আর্ত জিজ্ঞাসু অর্থাৎ এখানে প্রধানীভূতা ভক্তি চারটাই। কেন প্রধানীভূতা ভক্তি হলো না, এখানে ভক্তির প্রাধান্যটা রয়েছে, এটাকে প্রধানীভূতা ভক্তি বলে বলা হচ্ছে। এই চারটার মধ্যে দুই ভাগে বিভক্ত করা হলো, সকাম একটা হচ্ছে নিষ্কাম। জ্ঞানীকে বলা হলো নিষ্কাম, আর্থ জিজ্ঞাসু অর্থাৎ বলা সকাম, ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে কর্ম মিশ্রা আর জ্ঞান মিশ্রা। এটা হলো কর্ম মিশ্রা, আর্থ জিজ্ঞাসু অর্থাৎ কর্ম মিশ্রা, আর জ্ঞানীটা হচ্ছে জ্ঞান মিশ্রা। এরা ভক্তি করছে তো কর্ম জ্ঞান মিশ্রা আছে। জ্ঞান করছে, ভক্তি করছে কিন্তু জ্ঞান মিশ্রা আছে, ঠিক আছে। জ্ঞানের মিশ্রা, জ্ঞানের প্রাধান্য নেই, জ্ঞানের মিশ্রা রয়েছে। কিন্তু অন্য যারা রয়েছে গুণীভূতা, যেটা গুণীভূতাটাতে কি ওখানে কর্ম প্রাধান্য, ভক্তি অল্প একটু, প্রধানীভূতায় ভক্তি বেশি, কর্ম মিশ্রা। এটা সুস্পষ্ট, এটা অসুবিধা কি আছে? জটিল হবে কেন? হ্যাঁ মহারাজ, আর দুটো দিকে মাথা না ঘামিয়ে একটা সেকশন শুধু বুঝো, দুটো বোঝার দরকার নাই। প্রথম হচ্ছে এই চারটাই হচ্ছে প্রধানীভূতা ভক্তি জানা। বেশি যদি জটিল হয়েছে, যেই জায়গায় জটিল হবে সেই এলাকাগুলো আলাদা রাখো, ঠিক আছে। সরল ভাবে যতটুকু বোঝা যাবে সেটুকু বুঝতে চেষ্টা করো, পরবর্তী সময় বাকি অন্যগুলো বুঝবে। সরল ভাবে আমরা বুঝছি,
এখানে বর্ণনা করা হলো যে প্রধানভূত ভক্তি, এটা কর্ম মিশ্রা, এটা জ্ঞান মিশ্রা, এটা সকাম, এটা নিষ্কাম। বাস, ঠিক আছে। হ্যাঁ মহারাজ, হরি বল। কি বল? মহারাজ, হ্যাঁ। 13 নম্বর শ্লোকে গুণের কথা বলা হয়েছে। তো যারা কত নম্বর নিরাকার, শ্লোক? 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে কি বলছে? গুণের কথা বলা হয়েছে। তো যারা নিরাকার ব্রহ্মবাদী, তারা ব্রহ্মের উপাসনা করার পর ব্রহ্ম জ্যোতিতে যাচ্ছেন, আর যোগীরা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করছেন। তো এরা কোন গুণ থেকে ওখানে যাচ্ছে? সত্যগুণ? সত্যগুণে এরা ভজনা করছে, সত্যগুণের জ্ঞানী, জ্ঞানী সত্যগুণের, ঠিক আছে। জ্ঞানীরা তো সত্যগুণ। তাহলে কি মহারাজ মানে সত্যগুণ থেকে ওনারা ব্রহ্মজ্যোতিতে যাচ্ছেন? সত্যগুণ, সত্যগুণ জ্ঞানী সত্যগুণ ব্রহ্মজ্যোতি পাবে, আর জ্ঞানী ভগবত ধামে গিয়ে সেখানে শান্তরসেও থাকবে। শান্তরস, শান্তরসের সম্পর্ক থাকবে। কিন্তু আমার আর মতে তুমি একটু চিন্তা করো না, এগুলো চিন্তা না করে, একটু ভিতরে না প্রবেশ করে সরল ভাবে যতটুকু বুঝতাম, ঠিক আছে, তাহলে গলিয়ে মিশে ফেলতে হবে। আচ্ছা, আমরা যোগীরাও কি এই মানে ওই গুণে থাকছেন? কোন গুণে থাকে চিন্তা করো না। যোগীরা আচ্ছা। পরমাত্মাকে উপলব্ধি করে, জ্ঞানীরা ব্রহ্মজ্যোতিতে যায়, এইটুকুই তুমি বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা মহারাজ, ধন্যবাদ, প্রণাম। সাহা, বিদ্যুৎ সাহা আনমিউট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি একটু পরে জয়েন করেছি আজকে, তারপরেও আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা ইসকনে 4টি নিয়ম পালন, প্রসাদ ভোজন এবং শাস্ত্র পাঠ, এই নিয়মাদি পালন করছি, আমাদের ভক্তিটা কোন স্তরের মধ্যে পড়ছে? তুমি কি উদ্দেশ্যে করছো? তুমি কি ধন জন সম্পদ পাওয়ার জন্য ভক্তি করছো? তাহলে সেটা তোমার গুণীভূত হবে। যদি তুমি সেই জন্য শুধু ভক্তি করবার জন্য করছো, সেটা ভক্তি বাড়ছে, ভক্তি করছো তুমি। তার মানে আমরা এটা নির্ভর করবে ভক্তের উপরে, ভক্ত কি উদ্দেশ্যে, কি অভিপ্রায়ে, মানে যারা যুক্ত হয়েছে তারা ভক্তি করছে, তারা গীতা ভাগবত পড়ছে, এটা ভক্তি। হ্যাঁ, হরিনাম করছে, এটা ভক্তি। আরতি করছে, ভক্তি, সব ভক্তি, ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আজকে আমি এখানে বিশ্রাম নিচ্ছি, আর কালকে কিন্তু আজকে রামকেলিতে ভূমি পূজা হবে। আজকে রাত্রে আমি ট্রেন ধরে কলকাতায় যাব। কলকাতা ভোরবেলা পৌঁছে স্নান টান করে আমাকে ড্রাইভিং করে বালেশ্বর যেতে হবে। কালকে আমি রাস্তায় থাকবো, কিন্তু ক্লাস দেওয়ার সময়টা আমি আধ ঘন্টা গাড়ি রোকে কথা বলবো, কেননা গাড়ি চলবার সময় কভারেজ ঠিক পাওয়া যায় না। একটা জায়গায় থেমে আমরা কালকে জ্ঞানীদের প্রাধান্য সম্পর্কে বলবো। আর যারা এই প্রধানভূতা গুণীভূতা নিয়ে একটু জটিল মনে করছেন, এটা জটিলও, কেন এগুলো টেকনিক্যাল এক্সপ্লেনেশন। টেকনিক্যাল এক্সপ্লেনেশন গুলো বুঝতে হলে ধ্যান দিয়ে শুনতে হবে, আর 2-3 বার পড়তে হবে, এটা স্বাভাবিক জিনিস। এটা কোনোটা মানে ধারাবাহিক গল্পের মতন বলা হচ্ছে না। তো এই যে শব্দগুলো ব্যবহার করা হলো, প্রধানভূতা গুণীভূতা সকাম নিষ্কাম কর্ম মিশ্রা জ্ঞান মিশ্রা, এই 4-5টা বিষয় বলা হয়েছে। তাই এটা জটিল লাগাটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক না। জটিল লাগতে হলে খুব এটাতে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু আমি শিওর তোমরা আমি যেটা বলছি সেটা তোমরা আর 2-3 বার শুনো,
আর একটু সুস্পষ্ট হবে আশা করি। ব্রজকিশোর প্রভু কি প্রশ্ন আছে আপনার? শেষ প্রশ্ন আর কয়টা? ব্রজকিশোর প্রভু। हरे कृष्ण दंडवत प्रणाम महाराज। महाराज सबू पूजा पाठ ठीक ठीक करूची, माला जपुची, सबू भागवत गीता पढुची, सबू किछि ठीक चलीची, किंतु स्मरण शक्ति रहउनी। क्लास रे जो प्रवचन दिया होची स्मरण शक्ति रहउनी महाराज। स्मरण शक्ति गोटे पिला गोटे ब्रह्मचारी थिला, से रांधुथा कलकत्ता मंदिर रे। गुरु महाराज बाबू आसिला, गुरु में सब रांधुची, क्लास सुनी पारनी, क्लास सुनले कि बुझी पारनी, बुझले कि मन रखी पारनी। गुरु महाराज कहले तमे जदि गोटे गोटे वाक्य मन रखि पारिबो न कोन, जीवर स्वरूप हुए कृष्णर नित्य दास, एटा मन रहबो। से कहला हां एटा मन रहबो, जीवर स्वरूप हुए कृष्ण नित्य दास। और गुरु महाराज कहले ता माने तुम सब शास्त्र जानि, काहे कि ना ए जते शास्त्र, एते ज्ञान, एते चर्चा, तार परिसमाप्ति होची, अंतिम लक्ष्य होची एक गोटे लाइन से जानि, जे जीवर स्वरूप हुए कृष्णर नित्य दास। तो सेटा मन रखिछ, बस चिंता नहीं। सेति भाई कि तुम मन रख न रखलो ठीक अछि, मन रहउनी मन दे सुनी था, बुझल कि जदि मन रखि न पारुछ, मन दे सुनु था। एई थरे पढ़ी के मन रखि पारे, कि 5 थर पढ़ले मन रखाए। तो मन दे सुनु था, आउ परे से सुनी कि मन रखबे चेष्टा करू। सब किछ चेष्टार माध्यम रे हुए ना। गोटे छुआ जे गुरुंडी गुरुंडी चालुची, तो गोटे दिन छिड़ा हुएनी, चेष्टा करे, चेष्टा पड़ी जाए, चेष्टा करे पड़ी जाए, चेष्टा करूथा। हाँ ताले आस्ते आस्ते मन रही परिबे। ठीक আছে। हरे कृष्ण। हरे कृष्ण। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতা স্নান, গীতামৃত স্নান অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা নমো নমঃ। ভক্তি পুরুষোত্তম মহারাজ কি জয়।